হ্যালো বন্ধুরা, মাকসুদাস ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এলাম আরও একটি পিঠা রেসিপি নিয়ে। যেহেতু সামনে রমজান আর রমজান শেষে ঈদ চলে এসেছে, তো আমাদের দেশে বা নরসিংদীতে বেশিরভাগই এই পিঠাগুলো বানানো হয়। পিঠাপুলির দেশ বলতেই নরসিংদী আর নারায়ণগঞ্জ। তো না, এই সময়টা এই রমজানের আগে রমজানের মধ্যে এই সমস্ত পিঠাপুলিগুলো সবাই বানিয়ে থাকে। তা আমি তোমাদের সাথে সেই পিঠার রেসিপিটাই শেয়ার করব, যেহেতু আমি নারায়ণগঞ্জের মেয়ে। তো আমি কিছুটা পিঠা বানাতে পারি, তো তোমাদের সাথে শেয়ার করব আজকে এই নকশি পিঠা কিভাবে তৈরি করে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। এবার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গুলা করার প্রসেসে। তো গুলা করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আতপ চাল ও সেদ্ধ চালের গুঁড়ি একসাথে করে ভাঙিয়ে নিয়েছি মেশিন থেকে। তো এবার আমি গুঁড়িগুলোকে টেলে নেব। তো এই পিঠাটা বানানোর জন্য আতপ চালের সাথে সেদ্ধ চাল মিক্স করে বানালে ভালো হয়। পিঠাটা বেশ নরম হয়, অতটা শক্ত হয় না। শুধু আতপ চালের করলে অনেক সময় শক্ত হয়ে যায়, সম্ভাবনা বেশি থাকে। তো এই আতপ চালের সাথে সেদ্ধ চালের পরিমাণটাও দেবেন এরকম, যেমন 1 কেজি চালের সাথে আধা কেজি দেবেন সেদ্ধ চাল, তাহলেই ঠিক হবে। চাইলে কেউ সমান সমানও দিতে পারেন, 1 কেজির সাথে 1 কেজিও, এই পিঠার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো কথা বলতে বলতে এটা আমার ভাজা হয়ে গেছে, মানে টেলে নেওয়া হয়ে গেছে। দেখুন একদম সুজির মতো ঝরঝরে হয়ে গেছে। তো এটাকে এখন আমি নামিয়ে নেব, আর এইভাবে বাকিগুলোকেও আমি একই প্রসেসে টেলে নেব। আর এটা দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে। তো এখন প্রচণ্ড গরম আছে, এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে, ঠিক এরকম করে নেবেন। তো এইগুলাটা আরও অনেকভাবে করা হয়, আমার মা আমাকে এভাবে শিখিয়েছে, এটাই সবচেয়ে বেশি সহজ করে করা এইগুলা। তো এই চালের গুঁড়ির সাথে আমি এমন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মিক্স করে। তারপর আগে থেকে আমি চুলাতে পানি বলকানোর জন্য রেখে দিয়েছি। এখানে বলকানা পানিগুলো আমি একটা গ্লাসের সাহায্যে এখানে দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে নেড়ে আমি মিক্স করে নেব। যেদিকে ভরেছে পানি তো ভরেছে, আর যেদিকে না লেগেছে ওখানে আবার আমি দিয়ে দেব। এরকম করে একটা আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। যেমনটা রুটি পিঠা, চই পিঠা, তারপর পুলি পিঠা এগুলা বানানো হয়। তো সেই ধরনের গুলাই এটা, সেইগুলা এই সবগুলা একই গুলা। তো আমি এটাকে পানি দিয়ে করে নিচ্ছি। পানিটা আস্তে আস্তে দেবেন যাতে করে বেশি আবার নরম না হয়ে যায়। নরম হলে আবার পিঠাটা বানাতে আবার অসুবিধা হবে। বেশি শক্তও রাখা যাবে না, তাহলে ফেটে যাবে, সাইড ফেটে যাবে। আর বেশি নরমও করা যাবে না, যাতে করে ফুলগুলা একদম সুন্দর করে না উঠবে। তো এটাকে আমি গরম অবস্থায় এটাকে করে নিচ্ছি। ভীষণ গরম এটা, তো এটাকে গরমই করতে হবে, না হলে এটা ভালো করে মথা হবে না। ভালো করে গরম অবস্থাতেই করে নিতে হবে। আর গরম করতে গিয়ে দেখুন এরকম হাতের অবস্থাও লাল হয়ে গেছে। তো আপনারা সাবধানের সাথে করবেন, বেশি গরম ধরতে গেলে হাতে ঠোসা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হাতে যাতে কোনোভাবে ঠোসা না পড়ে যায় ওই দিকে খেয়াল রেখে এটাকে ভালো করে প্রায় 15 মিনিট ধরে বা 20 মিনিট ধরে এটাকে মথে নিয়েছি। এটা যত সময় ধরে মথে নেবেন ততই মসৃণ আর ততই সুন্দর হবে পিঠাটা। এখন এই পর্যায়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। অনেকে ভিজা ন্যাকড়া দিয়ে এটাকে ঢেকে রাখে, তো আমি একটা পলিথিন কাগজ দিয়ে ঢেকে রেখেছি। এবার পিঠা বানানোর কাজে চলে আসলাম। এটাকে পিঠা বানানোর জন্য পরিমাণ মতো একটা গুলা নিয়েছি। বেশ রুটির থেকেও বেশি নিতে হবে, যেমন 2টা রুটি বানালে যতটুকু হয় এরকম নিতে হবে। এটাকে মোটামুটি ভারী করেই একটু বেলে নিতে হবে। তো আমি প্রথমটা একটু পাতলা করে ফেলেছিলাম, তো তারপরেও রেখে দিয়েছি, সমস্যা নেই। তো এর থেকেও আরেকটু ভারী করে আমি এটাকে বানিয়ে নেব। তো বানানোর আগে ভালো করে এটাকে একটু হাতে আবার মথে নিয়ে তারপর এটাকে বেলে রুটি বানালে এটা সুন্দর হবে, ফাটবে না, আর পিঠাটা বানাতেও খুব ভালো লাগবে। তো এভাবে করে আমি একটু তেল ভরিয়ে আমি এভাবে বেলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার ভারীটা কতটুকু। তো এরকম ভারী করে নিচ্ছে, অনেকে আরও ভারী করেও করে, আবার অনেকে পাতলা করেও করে। তো আমি এই সাইজের করে নিয়েছি। তো এই সাইজের করে আমি বেশ কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি যাতে করে বানাতে সুবিধা, যেহেতু একা হাতে করছি। তো আমি কিছুটা রুটি বানানোর পরে এবার একটা রুটি নিয়ে এর উপরে তেল দিয়ে দিচ্ছি, একটু হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি হাত দিয়ে।
আর নকশি করার জন্য আমি এই খেজুরের কাঁটা এবং প্লাস্টিকের এই সুচগুলো নিয়ে নিয়েছি বানানোর জন্য। তো আমি খেজুর কাঁটার পেছনের অংশটা একটু টেরাভাবে কেটে নিয়েছি যাতে ডিজাইন হয়, এই বাঁকা করে কেটে নিয়েছি। তো দেখুন আমি প্রথম পিঠাটা আমার মনের মতো আমি করে বানিয়ে নিচ্ছি, আপনারা যে যার মতো বানাতে পারেন। এই নকশি পিঠার অনেক ধরনের ডিজাইন হয়, কয়টা ডিজাইন দেখাবো, সবগুলা ডিজাইন তো দেখানো সম্ভব না। তো আমি প্রথম পিঠাটা এভাবে বানিয়ে নিচ্ছি নকশি। তো আমি খুব বেশি আমার চর্চা নেই, কারণ আমি বিয়ের আগে অনেক বানাতাম, বিয়ের পরেও খুব বেশি বানানো হয় না। আমার মায়ের বাড়ি থেকে বানিয়ে পাঠিয়ে দেয়, আমাকে বানাতে হয় না, কারণ আমাদের ওইখানে অনেক মানুষ বানায়, আমার এখানে একা বলে বানানো হয় না। তো অনেকটা ভুলে গেছি বলতেই পারেন। তো এরপরও যতটুকু পারি আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এই নকশি পিঠাটা অনেকে অনেক সুন্দর করে বানাতে পারে। তো আমি যেরকম পারি সেরকমই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার পিঠাটা সম্পূর্ণ এভাবে তোলা হয়ে গেছে, আর এখন আমি এটা সাইডটা কেটে নেব। সাইডটা কাটার জন্য একটা টিন এভাবে বাঁকা করে নেওয়া আছে। তো এই বাঁকা করে নেওয়া টিনটা দিয়ে আমি এভাবে সাইড, এটাকে কেরি বলে, কেরি কেটে নিচ্ছি, আমাদের দেশে এটাকে কেরি বলে। এটাও একটা সুন্দর ডিজাইন। তো এভাবে আমি কেটে নিচ্ছি, বাকি অংশটুকু খুব সুন্দর দেখাচ্ছে দেখুন। যদিও আমি অত বেশি ভালো করে পারি না, তো এতে করে খারাপও হয়নি, একা করছি, একা মানুষ, যতটুকু হয়েছে। তো এই দেখুন আমার প্রথম পিঠাটা হয়ে গেছে। এবার এই পিঠাটাকে আমি একটা বড় পাত্রে রেখে দেব, আর রাখার আগে আমি এর মধ্যে পলিথিন বিছিয়ে দেব। আমাদের দেশে তো কলা পাতার উপরে রাখা হয়, তো এখানে তো আর কলা পাতা নেই, তো আমি পলিথিনের মধ্যে রেখে দিয়েছি যাতে করে উঠাতে সুবিধা হয়। এবার আমি আরও একটা রুটি নিয়ে নিয়েছি, আপনাদের সাথে আরও একটা ডিজাইন শেয়ার করব। এবার আমি তেলের কাপ নিয়ে নিয়েছি, যেটা বোতলের মুখা বলে। তো এটা দিয়ে আমি সাইডটাও গোল করে দিয়েছি। এটাকে সূর্যমুখী পিঠা বলে, আমি বলি, কে বলে না বলে জানি না, আমি এটাকে সূর্যমুখী বলে থাকি। তো এভাবে এই ডিজাইনটা করে নিচ্ছি, মাঝখানটা এভাবে করে নিচ্ছি। এটা আসলে দেখে বুঝতে হবে কিভাবে করা, এটা হাতে বা মুখে বলে শেখানো যাবে না, এটা দেখে বুঝতে হবে এটা কিভাবে করা। তো এরকম করে আমি এই পিঠাটাকে বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে ভালোই লাগছে, যদিও অতটা সুন্দর করে পারি না, তবে যতটুকু পারি আমি আগেও বলেছি আমি সব ধরনের পিঠাই পারি, কাউকে আমার ডাকতে হয় না, হয়তো ভালো মন্দ কিন্তু পারি। তো এভাবেও আমি এটার সাইডটাও কেটে নিচ্ছি। সাইডটা কেটে নিয়ে আমি আবার এটাকে কেটে কেটে নেব, এটাকে সুন্দর করে সাইডটা কেটে নেব, এতে করে পিঠাটা দারুণ লাগবে। তো আমি এরকম করেই একে একে করে বানিয়ে নিচ্ছি। আসলে এগুলা অনেক ডিজাইন হয়, আপনাদের কয়টা ডিজাইন শেয়ার করতে পারবো জানি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখুন এই পিঠাটাও হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। তো এভাবে করে আমি আরও একটা পিঠার ডিজাইন করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, একটা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দাও, এতে করে আরো অন্যান্য বন্ধুরাও দেখার সুযোগ পাবে আর আমারও ভিডিও বানানোর আগ্রহটা বাড়বে। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ তোমরা ভিডিওটা দেখে একটা লাইক অবশ্যই করে দেবে। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমি আরও একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই এক এক ধরনের করে ডিজাইন করে বানিয়ে নেব। তো বন্ধুরা নারায়ণগঞ্জ আর নরসিংদী এই দুইটা এলাকায় হলো শিল্প এলাকা, পোশাক থেকে ধরে পিঠা পর্যন্ত সব কিছুতেই শিল্পের ছোঁয়া আছে। তো আমিও কিছুটা শিল্প কাজ করতে পারি, সেটা পিঠা বলো আর হাতের কাজ বলো। তো এই দেখো বলতে বলতে আমার এটা বানিয়ে নিয়েছি। তো এভাবে করে বানিয়ে সবগুলা শেষ হলে আমি একসাথে এগুলোকে তেলে ভাজতে নিয়ে যাব। তো ওই পর্যন্ত আমি এগুলোকে বানিয়ে একসাথে জমিয়ে নিচ্ছি। তো এগুলা দেখো, এটাকে আমি এবার কেটে নেব।
তো বন্ধুরা, আমাদের দেশে রমজান মাস আসলে পিঠাপুলির উৎসব লেগে যায়। প্রত্যেকের ঘরে ঘরে এই পিঠাপুলি বানায়। শুধু এই ধরনের না, নানান ধরনের পিঠাপুলি বানায়, যেগুলোর নাম বলে শেষ করতে পারবো না। আমি আস্তে আস্তে তোমাদের সাথে সবগুলোই শেয়ার করব। আশা করি তোমরা আমার পাশে থাকবে। তো এখানে আমার প্রায় অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে নিয়ে যাব, কারণ রাখতে অসুবিধা হচ্ছে, উপর উপর তো রাখা যাবে না। তো এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। এটা ভাজতে একটু বেশি তেলই লাগে, কারণ এটাকে ডুবো তেলে ভাজতে হয়, আর একটা একটা করে ভাজে না, এটাকে অনেকগুলো একসাথে দিয়ে ভাজে। তো তেল বেশি করে দিতেই হয়। তেল তেমন একটা খায় না, তেল যা দেবেন তেমনই থাকবে। তো এখন আমি তেলটা গরম হয়ে গেলে এটাকে আমি আস্তে আস্তে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। খুব সাবধানের সাথে পিঠাগুলা দিয়ে দিচ্ছি, যাতে করে হাতে তেল না লেগে যায়। তো এরকম করে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি উপর উপর করে, কারণ এটা শক্ত হয়ে গেলে তারপর নেড়ে চেড়ে দেবো, তখন ভাঙবে না। তো আমি এভাবে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো প্রথম পর্যায়ে আমি প্রায় 4 থেকে 5টা পিঠা দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো অনেকটা শক্ত হয়ে এসেছে। প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি এটাকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এটাকে আস্তে আস্তে উল্টাতে হবে, এটা যাতে ভেঙে না যায়। আর এটাকে বারবার উল্টে পাল্টে এটাকে একরকম কালার করে নামাতে হবে। এটা কোনো অংশ সাদা কোনো অংশ লাল এরকম হলে হবে না। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটাকে ভাজতে হবে। আশা করি তোমরা বুঝতে পারবে। তো এটা তেলে দেওয়ার পর একটু আঁকাবাঁকা হয়ে যায়, ভয়ের কিছু নেই। এটাকে উল্টে পাল্টে একটু এদিক ওদিক করে ভেজে নিলেই সব দিকটা কালার সমান হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যাতে করে সব দিকটা কালার একরকম হয়। আর এটাকে একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে উপর দিকটা কালার হবে, ভিতর দিকটা নরম থেকে যাবে। তখন কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে না, নষ্ট হয়ে যাবে, দীর্ঘদিন থাকবেও না। আর প্রথম পর্যায়ের পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম হয়েছে আমার ভাজাগুলা। তো ভাজা সুন্দর হলে এগুলা 6 মাস বছরও ঘরে রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। আর যদি ভাজা খারাপ হয় তাহলে এগুলা 1 মাসও রাখা যায় না, নষ্ট হয়ে যাবে। তো প্রথম পর্যায়গুলো এরকম নামিয়ে নিয়েছি, এবার আবারও দিয়ে দিচ্ছি। তো এটাকে খুব কড়া করেও ভাজা যাবে না, কারণ পরবর্তী সময় এটাকে আবার ভাজবো। আর এই পিঠাটা আমার মেয়ে বানিয়েছে, এই ছোট পিঠাটা লাস্টে একদম। তো এই পিঠাটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি, আমার মেয়ে খাবে। তো এটাকে এরকম করে আস্তে 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 আমি করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি কম দিয়েছি, এবার দিয়েছি 3টা পিঠা, কারণ যাতে খুব সুন্দর করে ডুবো তেলে হয়। তো এরকম করে আমি সবগুলা পিঠা ভেজে নিয়েছি। দেখুন এরকম ভাজা হবে, এর চেয়ে বেশি ভাজা হলে হবে না। তো এগুলাকে ঠান্ডা করে আমি রেখে দেব। চাইলে এভাবেও খাওয়া যায়, আর না হলে গুড়ের শিরা করে সেই শিরাতে চুবিয়েও খাওয়া যায়। যেমনটা ঝুরি মুড়ি পাক দেওয়া হয় ওরকম করে আঠালো করে এই পিঠাগুলোকে পাক দেওয়া হয়। তো আমি যেহেতু এটাকে এখন পাক দেব না, আমি এভাবেই রেখে দেব বা খাবো। তো আমি পরবর্তী আবার কোনো ভিডিওতে এটাকে পাক দেওয়া শিখিয়ে দেব বা দেখিয়ে দেব বন্ধুরা। তো আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা কমেন্ট করে দেবেন কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর লাইক তো অবশ্যই দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।